আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকের ধারণা এই যে হোমিওপ্যাথিতে রোগ আস্তে আস্তে ভালো হয়। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। রোগ সাধারণত দুই প্রকার: এক অ্যাকিউট বা তরুণ রোগ, দুই ক্রনিক বা পুরাতন বা জটিল রোগ। অ্যাকিউট কেসে সকল রোগী যে কোনো পদ্ধতিতে, চিকিৎসা পদ্ধতিতে দ্রুত আরোগ্য লাভ করে। আমি মনে করি যে হোমিওপ্যাথিতে বরঞ্চ তরুণ রোগ দ্রুত সারে, অর্থাৎ হোমিও ওষুধ খুবই কার্যকর। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে হোমিও ডাক্তারদের কাছে তরুণ রোগের রোগী কম আসে। রোগীরা দীর্ঘদিন চিকিৎসায় বিফল হয়ে বা রোগকে দীর্ঘদিন চেপে রেখে বা অপচিকিৎসা করে হোমিও ডাক্তারের কাছে আসে এবং তারা সেই রোগ ধীরে ধীরে সারানোর ব্যবস্থা করে এই বদনামের ভাগীদার হচ্ছেন যে হোমিওপ্যাথিতে রোগ আস্তে আস্তে ভালো হয়। তরুণ রোগের মধ্যে সাধারণত জ্বর, সর্দি, হাঁচি, কাশি, চোখ লাল হওয়া, মাথা ব্যথা, গলা ব্যথা, টনসিল ফুলা, শ্বাসকষ্ট, আমাশয়, পাতলা পায়খানা ইত্যাদি অত্যন্ত দ্রুততার সাথে ভালো হয়। তবে যে সকল জটিল বা পুরাতন রোগ অ্যালোপ্যাথি বা অন্যান্য পদ্ধতিতে বিফল হয়ে হোমিও ডাক্তারের কাছে আসে এবং হোমিও ডাক্তার সেই রোগ যদি ধীরে ধীরে ভালো করে তোলেন, তাহলে কি তা আস্তে আস্তে ভালো হওয়া হলো? বর্তমানে তবে আশার বিষয় হচ্ছে এই যে বর্তমানে প্রচুর রোগী তরুণ রোগ নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছেন এবং ভালো হচ্ছেন। আপনারাও হোমিও চিকিৎসায় আসুন। আল্লাহ হাফেজ।